চন্দ্রনাথ রথকে খুন করতে কত টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল? রাজ্য পুলিশের সিআইডি ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী সত্যি যেটার ভয় করেছিল সেটাই হলো। আসলে কি শুভেন্দু নিজের পিএকে মেরেছেন? কি বেরিয়ে এলো পোস্টমর্টেম রিপোর্টে? কেন শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছেন? এই প্রশ্নগুলোই এখন গোটা বাংলার আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে। কারণ যে মানুষটা আর মাত্র কয়েকদিন হলো সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার সবচেয়ে কাছের মানুষ, তার নিজের ডান হাত, তার পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথকে মাঝ রাস্তায় যেভাবে ঝাঁঝরা করে দেওয়া হলো তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার সামনে এলো সেই চাঞ্চল্যকর পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেন্সিক তথ্য, যা দেখে দুঁদে পুলিশ অফিসারদেরও রীতিমতো চোখ কপালে উঠেছে। এই রিপোর্ট এমন কিছু অকাট্য প্রমাণ সামনে এনেছে যা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আজ আমরা সেই পোস্টমর্টেম রিপোর্টের গোপন তথ্য আর এই পুরো হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনারা শিউরে উঠবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো বাংলার রাজনীতির ইতিহাস বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, মধ্যমগ্রামের দোহারিয়ার সেই অন্ধকার রাতের কথা একটু ভাবুন। চারদিক নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতা চিরে হুঙ্কার দিয়ে উঠল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। চন্দ্রনাথ রথের গাড়ি ঘিরে ধরে যেভাবে ব্রাশ ফায়ার করা হলো সেটা কোনো সাধারণ অপরাধীদের কাজ হতে পারে না। আর এই কথারই সবচেয়ে বড় প্রমাণ দিল চন্দ্রনাথ রথের পোস্টমর্টেম রিপোর্ট। হাসপাতাল এবং ফরেন্সিক সূত্রে যে খবর বেরিয়ে আসছে তাতে জানা গেছে চন্দ্রনাথের শরীরে একাধিক বুলেটের ক্ষত পাওয়া গেছে, কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো গুলিগুলো করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, অর্থাৎ খুব কাছ থেকে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো যে বুলেটগুলো তার শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো কোনো সাধারণ লোকাল বা দেশি বন্দুকের নয়, সেগুলো অত্যন্ত অত্যাধুনিক এবং শক্তিশালী 9mm পিস্তল এবং স্বয়ংক্রিয় অস্ত্রের বুলেট, যা সাধারণত ভিন রাজ্যের বড় বড় মাফিয়া বা কন্ট্রাক্ট কিলাররাই ব্যবহার করে থাকে। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে খুনির লক্ষ্য একটাই ছিল, মৃত্যু নিশ্চিত করা। এমনভাবে নিশানা করা হয়েছিল যাতে চন্দ্রনাথ রথ কোনোভাবেই প্রাণে বাঁচতে না পারেন। এই রিপোর্ট পুলিশের হাতে আসার পরেই তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যায়। পুলিশ বুঝতে পারে এটা কোনো সাধারণ আক্রোশ বা লোকাল গুন্ডাদের কাজ নয়, এটা একটা অত্যন্ত নিখুঁত, পরিকল্পিত এবং ঠান্ডা মাথার পলিটিক্যাল অ্যাসাসিনেশন। কিন্তু প্রশ্ন হলো, একজন হবু মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারিকে এত নিখুঁতভাবে খুন করার প্রয়োজন কার পড়ল? আর এখানেই উঠে আসছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে বেশি ভয়ে আছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, একজন নেতার পার্সোনাল সেক্রেটারি বা পিএস হলেন সেই নেতার গোপন সিন্দুকের চাবিকাঠি। নেতার সমস্ত কালো টাকা, বেনামি সম্পত্তি, কোন নেতার সাথে গোপন সেটিং হচ্ছে, কোন ব্যবসায়ী কাছ থেকে কত ফান্ড আসছে, আর অন্ধকার জগতের কোন ডনের সাথে কি কথা হচ্ছে, তার A to Z সমস্ত হিসেব থাকে ওই পিএসের কাছে। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দুর দীর্ঘদিনের ছায়াসঙ্গী। শুভেন্দুর উত্থান থেকে শুরু করে আজকের এই ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছানো পর্যন্ত সমস্ত অন্ধকার রাস্তার নকশা চন্দ্রনাথের মুখস্থ ছিল। তাহলে কি শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছিলেন? তিনি কি ভয় পাচ্ছিলেন যে চন্দ্রনাথ মুখ খুললে বা কোনো কারণে বেঁকে বসলে তার মুখ্যমন্ত্রীর গদিটাই টলমল করবে? শুভেন্দু যখন ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে চলেছেন তখন কি তিনি চেয়েছিলেন তার অতীতের সমস্ত কালো দাগ, সমস্ত গোপন রহস্য চিরতরে মুছে ফেলতে? এই প্রশ্নগুলোই এখন বুমেরাং হয়ে শুভেন্দুর দিকে ধেয়ে আসছে। আর এই সন্দেহের আগুন ঘিয়ে পরিণত হলো তখন যখন রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT মাত্র 4 দিনের মাথায় বিহার এবং উত্তরপ্রদেশ থেকে 3 জন দুর্ধর্ষ শার্প শুটারকে গ্রেফতার করল। মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামের এই 3 খুনিকে জেরা করে বেরিয়ে এলো সেই হাড় হিম করা তথ্য। চন্দ্রনাথকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা, আর এই কন্ট্রাক্ট নিয়েছিল বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং। একবার লজিক দিয়ে ভাবুন তো বন্ধুরা, বিহারের মাফিয়া ডন বা উত্তরপ্রদেশের শার্প শুটারদের সাথে বাংলার একজন নেতার কি এমন শত্রুতা থাকতে পারে যে তারা 1.5 কোটি টাকার বিনিময়ে তাকে মারতে কলকাতায় ছুটে আসবে? এই 1.5 কোটি টাকা তাদের কে দিল? এর পেছনের আসল মাস্টারমাইন্ড কে? পুলিশ যখন এই মাস্টারমাইন্ডের নাম প্রায় জেনে ফেলেছিল, ঠিক তখনই ঘটল আর একটা মহানাটক। গ্রেফতার হওয়া খুনি রাজ সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে সে উত্তরপ্রদেশের বালিয়াতে প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট চাইছে এবং প্রচার করছে। এমনকি উত্তরপ্রদেশের তাবড় তাবড় বিজেপি নেতাদের সাথে তার ওঠা বসার প্রমাণও পুলিশের হাতে চলে এলো। অর্থাৎ খুনিদের সাথে সরাসরি বিজেপির কানেকশন ফাঁস হয়ে গেল। আর এই তথ্য সামনে আসতেই রাতারাতি কোনো নোটিশ ছাড়াই তদন্তের ভার রাজ্য পুলিশের
হাত থেকে কেড়ে নিয়ে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো। কেন এই তড়িঘড়ি সিবিআইকে ডাকা হলো? অনেকেই মনে করছেন রাজ্য পুলিশ যদি তদন্ত চালিয়ে যেত তাহলে হয়তো এমন কোনো রাঘব বোয়ালের নাম চার্জশিটে উঠে আসত যা পুরো সরকারকেই ফেলে দিতে পারত। সেই আসল মাথাকে বাঁচাতেই কি সিবিআইকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? তদন্তকে কি চিরতরে হিমঘরে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হলো? শুভেন্দু অধিকারীর কৃতিমহলে এই লাশের মিছিল কিন্তু নতুন কিছু নয়। একটু পেছনে ফিরে দেখলে দেখবেন এর আগে প্রদীপ ঝা, সুব্রত চক্রবর্তী এবং তার এক গাড়ির চালকেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। সেই সব মৃত্যু নিয়েও অনেক ধোঁয়াশা ছিল, কিন্তু আসল সত্য আজও সামনে আসেনি। চন্দ্রনাথ রথের পরিণতিও কি সেই একই পথে হাঁটল? পোস্টমর্টেম রিপোর্টের বুলেট আর 1.5 কোটি টাকার সুপারি প্রমাণ করে দিয়েছে যে এই খুনের পেছনে এমন কেউ আছেন যার কাছে টাকার কোনো অভাব নেই এবং যার ইশারায় ভিন রাজ্যের পুলিশ প্রশাসন আর মাফিয়ারা একযোগে কাজ করে। শুভেন্দু অধিকারী সত্যিই এখন চরম চাপের মুখে, কারণ ইতিহাস সাক্ষী আছে ক্ষমতার জোরে কিছুদিন সত্যকে হয়তো চাপা দিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল নয়। রক্তের দাগ এত সহজে মোছে না। আজ বাংলার মানুষ জেগে আছে। চন্দ্রনাথ রথের পরিবার বিচারের আশায় তাকিয়ে আছে। সিবিআই হয়তো ফাইল ধামাচাপা দিতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে সবকিছুই এখন জলের মতো পরিষ্কার। যদি সত্যি প্রমাণিত হয় যে নিজের ক্ষমতা নিষ্কণ্টক করতে শুভেন্দু অধিকারী নিজের বিশ্বস্ত সঙ্গীকে সরিয়ে দিয়েছেন, তবে বাংলার মানুষ তাকে কোনো দিন ক্ষমা করবে না। আপনাদের কি মনে হয় বন্ধুরা, শুভেন্দু অধিকারী কি সত্যি নিজের পিএকে সরিয়ে দিয়েছেন? চন্দ্রনাথ রথকে খুন করতে কত টাকার বরাদ দেওয়া হয়েছিল? রাজ্য পুলিশের সিআইডি ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। 3 জনই শার্প শুটার। আর এই 3 জনকে জেরা করেই গোয়েন্দাদের ধারণা 1 কোটি টাকার বেশি অঙ্কের সুপারি দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে খুন করতে। আর তারা মনে করছেন টাকার অঙ্কটা 1.5 কোটিও ছুঁতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বেশ কয়েক কোটির খেলা হয়েছে এই চন্দ্রনাথকে খুন করবার জন্য। 3 জনকে গ্রেপ্তার করবার পরেই নাম উঠে এসছে গোটা ঘটনায় শেরু বা ওঙ্কারনাথ সিং বলে বিহারের বক্সার এলাকার এক কুখ্যাত গ্যাংস্টারের। ভাগলপুর জেলে রয়েছে শেরু, কিন্তু বক্সার থেকে যে 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি এই খুনের ঘটনায়, সেই মায়াঙ্ক মিশ্রা এবং ভিকি মৌরিয়া, এই 2 জনই কিন্তু একসময় শেরুর যে গ্যাং সেই গ্যাংয়ের হয়ে কাজ করত। আর তৃতীয় যে ব্যক্তি রাজ সিং, যাকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই রাজ সিং এর সঙ্গে শেরু এবং বাকিদের কিভাবে যোগাযোগ, সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বালিয়াতে রাজ সিং কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। রাজ সিং নিজেকে দাবি করে ক্ষত্রিয় সমাজের মহাসচিব বলে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি করে রাজ, যদিও উত্তরপ্রদেশের বিজেপি রাজ সিং এর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছে। কিন্তু রাজ সিং এর যে সমাজ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেল, সেখানে একাধিক বিজেপি নেতা কর্মীর সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। সেই রাজ সিং এর সঙ্গে বক্সারের ভিকি মৌরিয়া, এদের যোগাযোগ কিভাবে, সেটাও এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর তার পাশাপাশি উঠে এসছে আরেকটা উল্লেখযোগ্য তথ্য। এই 3 জনকে জেরা করেই জানা গিয়েছে যোগাযোগের মাধ্যম বাংলাতেই কেউ ছিলেন। কেন খুন করা হলো চন্দ্রনাথকে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। সিবিআই এর পাটনা, রাঁচি, লখনৌয়ের একাধিক আধিকারিককে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। তারাই এর পরবর্তী তদন্ত করবেন এবং মূল বরাত কে দিয়েছে তাকে ধরতে পারলেই জানা যাবে এই খুনের মূল উদ্দেশ্য কি।